সাধারণ মানুষ ট্রাফিক আইন ভাঙলে মামলা হয়, রেকার লাগে। কিন্তু খোদ পুলিশের লোক যদি আইন ভাঙেন তখন কি হয়? যানজট আর হকারদের কারণে নারায়ণগঞ্জ এমনিতেই নাকাল। এর মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই যদি নিয়ম ভাঙার প্রতিযোগিতায় নামেন, তবে সাধারণ মানুষ কার কাছে যাবে? আজ ২৯ রমজান দুপুরে যানজটে স্থবির চাষেরার নূর মসজিদের সামনে বীরদর্পে উল্টো পথে হোন্ডা হাঁকিয়ে আসেন পুলিশ সদস্য শাকিল। ক্যামেরায় ধরা পড়ার পর বারবার প্রশ্ন করা হলেও মুখে কুলু পাঁটেন তিনি। পরে মুঠোফোনে উল্টো পথে যাওয়ার কারণ জানতে চাইলে অবলীলায় বলেন, ভাই ডিউটি ছিল, তাই উল্টো পথে গিয়েছি। ডিউটি থাকলেই আইন ভাঙা যায় কি না এমন প্রশ্নে পরে কথা বলি বলে তড়িঘড়ি করে ফোন কেটে দেন। এরপর আর ফোন ধরেননি তিনি। নিজেদের সদস্যের বেলায় ট্রাফিক পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে ট্রাফিক ইন্সপেক্টর করিমও দায় এড়ানোর সুরে বলেন, শাকিল ট্রাফিকের কেউ নয়, হয়তো রিজার্ভ ফোর্সের। আমি তাকে বলে দেব যাতে উল্টে পথে না যায়। সাধারণ মানুষ উল্টো পথে গেলে ১,০০০ টাকার মামলা, আর পুলিশের বেলায় শুধুই বলে দেব। রক্ষকেই যদি প্রকাশ্যে এভাবে আইন ভাঙেন, তবে সাধারণ মানুষই কি আজ এই শহরের বোঝা? প্রশাসন কি আদৌ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আপনার মতামত জানান কমেন্টে। সত্য ও সাহসী খবরের জন্য চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারের পেইজে।